দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামের শিরোনাম জানাবো শুরুতে। তুচ্ছ ঘটনার জেরে চট্টগ্রামের শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষ ভাঙচুর, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস। স্পেনের স্টুডেন্টরা আসে আমাদের উপর আক্রমণ করছে মেয়ে দিয়ে, নাইফ, তারপর কাটা কম্পাস এরা নিয়ে আমাদের কলেজে অ্যাটাক করছে। আমরা তদন্ত করে দেখব, আমরা এই অভিযোগ পেয়েছি, বাট আমাদের কোনো শিক্ষকদের সেই ধরনের শিক্ষার্থীকে মারার এটা প্রশ্রয় আসে না। কক্সবাজারের 2 মামলায় খালাস পেয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। রিমান্ড শেষে কারাগারে চট্টগ্রাম 6 আসনের সাবেক এমপি ফজলে করিম। চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। সরকারি বেসরকারি হাসপাতাল রোগীতে পূর্ণ, হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামের সিংহ সংবাদের শিরোনামগুলো দেখছিলেন শুরুতে। আপনাদের সাথে আমি জান্নাতুল কুলি আছি, বিস্তারিত জানাবো। তুচ্ছ ঘটনায় সংঘর্ষে জড়ালো চট্টগ্রামের 2 স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এক ছাত্রীর গায়ে বল পড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এরপর দুপক্ষের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন শিক্ষকরা। অমরগনি এমইএস কলেজের ছাত্ররা মাঠে ফুটবল খেলার সময় পার্শ্ববর্তী ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীর গায়ে বল লাগলে ঘটনার সূত্রপাত। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক শিক্ষার্থী এই বল কুড়িয়ে আনতে গেলে প্রথমে বাকবিতণ্ডা, ক্ষমা চাওয়ার পরও এক পর্যায়ে ওই ছাত্রী চর মারলে শুরু হয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর। সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করছেন 2 কলেজের শিক্ষার্থীরা। স্পেনের স্টুডেন্টরা আসে আমাদের উপর আক্রমণ করছে মেয়ে দিয়ে। সরি বলছিল, কিন্তু ওই মেয়েটা ওদের বন্ধুবান্ধব নিয়ে এবং বহিরাগত নিয়ে আমাদের এমএস কলেজ ছেলেদেরকে আঘাত করেছে। এটা খুব বড় কথা। ক্লাস 10 এ সেকেন্ড ইয়ারের ছেলেকে বলতেছে বাদরি মাপচা। ফুটবল খেলছিল, পেনাল্টির মধ্যে একটা মেয়ে গায়ে বসছে। মেয়েটা কি হচ্ছে, ওই এমএস কলেজের ছেলেটাকে থাপ্পড় মারছে। তারা পাল্টা ধাওয়া দিয়েছে আমাদের স্কুলে। এরই মধ্যে কয়েকজন হচ্ছে ওই স্কুল থেকে, মানে কয়েকজন যখন ছিল আমাদের সাথে, ওরা ভিতরে গিয়ে মানে উচ্ছৃঙ্খল কাহিনীগুলো করছে। অভদ্র যারা, মানে এখানে ছুরি, নাইফ, তারপর কাটা কম্পাস এরা নিয়ে আমাদের কলেজে অ্যাটাক করছে। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন অভিভাবকরা ছুটে আসেন কলেজে। শান্তিপূর্ণ সমাধানের দাবি তাদের। আমার বাসা থেকে আমাকে বারবার ফোন দিচ্ছে ছেলের জন্য। আসলে একটু ভয়ে কাজ করে, কারণ বাচ্চারা সব ছোট ছোট শিশুরা। সচেতন গার্ডিয়ান হিসাবে তো অবশ্যই এটা আতঙ্ক ব্যাপারই। ভয় লাগছে, সেটাই অনেক, মানে বলতে পারছি না আসলে হয়েছে ঠিকই। সবসময় তো আর আপনারা থাকবেন না, প্রতিদিন তো আর আমরা বাড়িতেও ব্যস্ত হবে। তো সুতরাং পরিবেশটা ভালো হবে, যেভাবে সুস্থ হয় ওভাবে যদি সিদ্ধান্ত নেওয়া হয় এটাই সবার জন্য ভালো। পরে সংকট নিরসনে 2 প্রতিষ্ঠানের শিক্ষকরা বৈঠকে বসেন। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস 2 প্রতিষ্ঠান প্রধানের। এখানে শুনতেছি যে টিচারও আছে ইনভলভ, যেসব স্টুডেন্ট যারা অপরাধ করছে, এখানে মারছে এবং ওখানে ধরে নিয়েও মারছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য ইতিমধ্যে আমরা প্রিন্সিপালকে বলছি। আমরা তদন্ত করে দেখব, আমরা এই অভিযোগ পেয়েছি, বাট আমাদের কোনো শিক্ষকদের সেই ধরনের শিক্ষার্থীকে মারার এটা প্রশ্রয় আসে না, কারণ আমাদের সবাই শিক্ষার্থী। ঘটনার পর 2 কলেজের সামনে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের চকরিয়া থানায় 2 মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে সালাউদ্দিন আহমেদ সহ মামলার অন্যান্য আসামিরা কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাবেদ আক্তারের আদালতে হাজির হন। এ সময়ে মামলা দুটি স্থগিত এবং জামিনের আবেদন করলে আদালত সালাউদ্দিন আহমেদ সহ সকল আসামিকে মামলা থেকে অব্যাহতি দেন। মামলাগুলো স্থগিতের আদেশ দেন আদালত। এই নিয়ে গণমাধ্যমে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির এই নেতা। তিনি জানান, বিগত সরকারের আমলে দায়ের করা এসব মামলা মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সকল মিথ্যা, হয়রানিমূলক, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, গায়েবী সমস্ত মামলা প্রত্যাহার হোক এবং আদালত থেকে
অব্যাহতিপ্রাপ্ত হোক এবং খালাস হোক, এই 3 প্রক্রিয়ায় বাংলাদেশের মানুষ মুক্তি পাবে ইনশাআল্লাহ। 2 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে চট্টগ্রাম 6 আসনের সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরীকে। আদালতে হাজিরার দিনের মতো ক্ষুব্ধ জনতার রোষানল থেকে পুরো পথ জুড়ে ছিল কঠোর নিরাপত্তা। বিতর্কিত এই এমপিকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও বিস্তারিত জানাতে চায়নি পুলিশ। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে কারাগারে নিয়ে যান পুলিশ সদস্যরা। এর আগে আদালতে হাজিরের দিন তার উপর ক্ষুব্ধ জনতা চড়াও হওয়ায় এবারে নিরাপত্তা বাড়ানো হয় আরও। বহুল আলোচিত ও বিতর্কিত এই সংসদ সদস্যের বিরুদ্ধে এরই মধ্যে রাউজান ও মহানগরীর বিভিন্ন থানায় 6টি মামলা হয়েছে। পুলিশ হেফাজতে যদি কেউ থাকে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের। আমরা সেই দিক চিন্তা করে বা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা তার নিরাপত্তা নিশ্চিত করেছি। রাউজানে একচ্ছত্র আধিপত্য বিস্তার, বিরোধী পক্ষকে দমনে হামলা মামলা, বিশাল বাহিনী গঠন, অস্ত্র ভাণ্ডার, প্রকল্পে অনিয়ম লুটপাট, দেশে বিদেশে অবৈধ সম্পদ গড়া সহ বিভিন্ন অভিযোগ রয়েছে ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে। 2 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি কি বলেছেন তা জানাতে চাননি পুলিশ। ভাঙচুর এবং অগ্নিসংযোগের একটা ঘটনা, ওই মামলায় বিজ্ঞ আদালত 2 দিনের রিমান্ড দিলে আমরা জেলা ডিবি তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। 2 দিন জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজকে আমরা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি। বিষয়টা আইও বলতে পারবেন, যেহেতু তদন্তাধীন বিষয়, আইও এই বিষয়ে কথা বলবেন বা আইও কাজ করতেছেন এই বিষয়ে। আদালতের আদেশে গত 24 সেপ্টেম্বর ফজলে করিমকে 2 দিনের রিমান্ডে নেয় পুলিশ। এর আগে গত 12 সেপ্টেম্বর ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আখাউড়া সীমান্তে তাকে আটক করে বিজিবি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় আক্রান্ত হচ্ছেন 47 জন। সরকারি বেসরকারি সব হাসপাতাল পরিপূর্ণ, কোনো শয্যা খালি নেই। দূর দূরান্ত থেকেও প্রতিদিন আসছেন অনেকে। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরাও। বাঁশখালী থেকে আসা এই রোগী গেল মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। এখনও কমেনি জ্বর। তার মতো আশেপাশের অন্যান্য সব উপজেলা থেকেও আসছেন ডেঙ্গু আক্রান্তরা। সারাদিন আমার অবস্থা খারাপ। রাত্রে এখানে আসলাম, মানে জরুরি বিভাগে এসে আমাকে টেস্ট দিল, সব ডেঙ্গু টেস্ট করা। আমি রাত্রে ডেঙ্গু টেস্ট করাইছি, পরবর্তীতে সকালে রিপোর্ট দিছে। গত বছরের তুলনায় এ বছর এ সময়ে ডেঙ্গু আক্রান্তের হার বেশি। চট্টগ্রামের সরকারি বেসরকারি সব হাসপাতালে শয্যা খালি নেই। চাপ সামলাতে খোলা হয়েছে ডেঙ্গু কর্নার। আক্রান্তদের বড় একটা অংশ শিশু। মাজাও অতিরিক্ত ব্যথা হয়, মাথা ঘোরাই, বমি ভাব থাকে, তারপর আপনার চোখ জ্বলে, জ্বর আছে, তারপর মাথা সব সময় ঘুরে, তারপর দুর্বলতা বেশি, অনেক বেশি দুর্বলতা। ওই শনিবার থেকে শুরু হয়েছে আমার। শুরু থেকে তো অনেক দুর্বল, গায়ে জ্বর ছিল, অনেক খারাপ লাগতো, এখন মোটামুটি ভালো আছে। ডেঙ্গুর প্রকোপ বাড়লেও উদ্বিগ্ন না হয়ে চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। ঘরবাড়ি আঙ্গিনা সবসময় পরিচ্ছন্ন রাখার তাগিদ তাদের। ডেঙ্গু হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া, এবং ডেঙ্গুতে মূলত 2টা জিনিস একটু খেয়াল রাখতে হয়, যে আমার পানি শূন্যতা বা ব্লাড প্রেশারের যেন ঘাটতি না হয়। গত 24 ঘন্টায়ও চট্টগ্রামে 47 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্ত 1315 জন এবং মৃত্যু হয়েছে 13 জনের। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতির আরও বিস্তারিত খবর আমরা জানবো, সে কারণে সহকর্মী জুবাইদ ইবনে শাহাদাত আমাদের সঙ্গে যোগ দেবেন। জুবাইদ, একটু বলবেন ডেঙ্গুতে নতুন করে আরও কতজন আক্রান্ত হলো, সেই সংখ্যা জানতে পেরেছেন কিনা, আর হাসপাতালগুলোতে কোনো সংকট আছে কিনা? আপনি তো বিভিন্ন হাসপাতালে ঘুরে দেখেছেন, জানাবেন আমাদেরকে বিস্তারিত। বলি, ডেঙ্গুর যে আক্রান্ত সংখ্যা সেটি কিন্তু প্রতিদিনই একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলা যায়। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 47 জন। এ পর্যন্ত এই বছর আক্রান্ত হয়েছেন 1315 জন।
আর মৃত্যুর সংখ্যা হচ্ছে এখন পর্যন্ত 13 জনের, যার মধ্যে 8 জনই এই মাসে মারা গেছেন। তো এই হাসপাতালগুলোর চিত্রটা কিন্তু অনেকটাই বলতে গেলে করুন। সেখানে যে শয্যা সংখ্যা আছে তার চেয়ে মাত্রাতিরিক্ত রোগী ভর্তি হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বলুন কিংবা জেনারেল হাসপাতাল, পাশাপাশি উপজেলাগুলোতেও একই অবস্থা। বেসরকারি হাসপাতালগুলোতেও আমরা দেখেছি ডেঙ্গুর যে রোগীরা তারা ভর্তি হচ্ছেন। তবে সব হাসপাতালেই ডেঙ্গুর আলাদা কর্নার খোলা হয়েছে, তারপরেও কিন্তু যে রোগীর সংখ্যা সেটার সামাল দিতে তাদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে। ডেঙ্গু আক্রান্ত যে সকল রোগীরা যাচ্ছেন তারা অনেকেই দ্বিতীয় বা তৃতীয় দিনের যে তাদের অবস্থা সেটা দেখে হয়তো তারা যাচ্ছেন, যার কারণে অবস্থাটা অনেকটাই শোচনীয় হয়ে যাচ্ছে। ডাক্তাররা বলছেন জ্বর হলে দ্রুত যাতে তারা চিকিৎসকের পরামর্শ নেন বা শরণাপন্ন হন। এর মধ্যে একটা তথ্য জানিয়ে রাখি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41টি এলাকার মধ্যে আলকরণ, ফিরিঙ্গি বাজার, আন্দরকিল্লা এই এলাকাগুলো সহ মোট 60টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। আর কম ঝুঁকিপূর্ণ আছে 9টি ওয়ার্ড। মোট সিটি কর্পোরেশনের 60% এলাকা ডেঙ্গুর ঝুঁকিতে আছে, যেখানে অতিমাত্রায় ডেঙ্গু হচ্ছে। উপজেলাগুলো থেকেও কিন্তু ডেঙ্গু রোগীরা আসছেন। বলতে গেলে ডেঙ্গুর যে পরিস্থিতিটা সেটা অনেকটাই কিন্তু বলা চলে যে চট্টগ্রামের যে অবস্থাটা সব মিলে কিন্তু করুণ হয়ে যাচ্ছে, এবং যে মশক নিধন কার্যক্রম সেটা জোরদার করার জন্য সাধারণ জনগণ যারা আছেন তারা কিন্তু তাগিদ দিচ্ছেন। কলি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য জুবায়েদ। দর্শক, আগামীকাল বিশ্ব পর্যটন দিবস। এই উপলক্ষে কক্সবাজারে থাকছে নানা আয়োজন, তবে অন্যান্য বছরের মতো এবার সৈকতে মেলা হচ্ছে না। হোটেল মোটেলগুলোতে অবশ্য থাকছে বিভিন্ন রকমের আয়োজন। এই সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য আমরা জেনে নিতে চাই। সহকর্মী এহসান আল কুতুবি কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন। এহসান, একটু জানাবেন পর্যটন দিবসে এবার হোটেল মোটেলে যেসব আয়োজন থাকছে সেগুলো কি কি, আর সৈকতে যে মেলা হচ্ছে না সেটা কেন হচ্ছে না? কলি, আমরা অনেক দিন ধরে দেখছি একেবারে কক্সবাজার সৈকতের যে লাবণী পয়েন্ট আছে সেখানে কিন্তু প্রতি বছরই এই পর্যটন দিবস উপলক্ষে বিচ কার্নিভাল এবং পর্যটন মেলা হয়। 7 দিন ব্যাপী পর্যটন মেলা হয়, জমজমাট আয়োজন এখানে। এবং এই উপলক্ষে বেশ কিছু প্রায় 2 শতাধিক স্টল থেকে শুরু করে বিভিন্ন রকমারি জিনিসপত্র থাকে, এবং বিভিন্ন হোটেল থেকে বিভিন্ন ছাড়ের যে ব্যবস্থা, তাদের বিভিন্ন বিজ্ঞাপন থাকে, সব অনেক কিছুই দেখি। এবং দেশীয় সঙ্গীত এবং বিদেশিদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অনেক কিছুই হয়। কিন্তু এবার কেন হচ্ছে না সেটি সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি, জেলা প্রশাসক জানিয়েছেন যে এই বছর যেহেতু অর্থনৈতিক মন্দা সহ বিভিন্ন সমস্যা রয়েছে, সে কারণেই কিন্তু এবার তারা পর্যটন মেলার আয়োজন করছেন না। তবে তিনি বলছেন আগামী অক্টোবর মাসে কিন্তু শেষের দিকে একটি আয়োজন করবেন, 7 দিন ব্যাপী বা 3 দিন ব্যাপী, এরকম একটা তাদের পরিকল্পনা রয়েছে। এবং এই উপলক্ষে যে প্রতি বছর আমরা দেখি বিভিন্ন হোটেল মোটেলে ছাড়, পাশাপাশি সাজসজ্জার আয়োজন থাকে, সেটিও কিন্তু এবার হচ্ছে না। এবং হোটেল মালিকরা বলছেন অর্থনৈতিক মন্দা, এই গত 1 বছরে বিভিন্ন সমস্যার কারণে অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। পর্যটক আসতে পারেনি, রাজনৈতিক অস্থিরতা ছিল, নির্বাচন ছিল এবং ছাত্র আন্দোলন সর্বশেষ। এই কারণে কিন্তু বেশ কিছুদিন হোটেল বন্ধ ছিল, হোটেলে পর্যটক তেমন ছিল না। সবকিছু মিলিয়ে তাদের বছরটা ভালো যায়নি, যার কারণে তারা এবার তেমন সাজসজ্জা রাখেননি। তবে আগামীকাল জেলা প্রশাসন এবং এখানে যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদের উদ্যোগে র্যালি সহ বিভিন্ন কর্মসূচি থাকছে, এবং সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলি, আচ্ছা, ধন্যবাদ আপনাকে এহসান। সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজীর আত্মার মাগফিরাত এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া মাহফিল এবং শোকসভা হয়েছে। সকালে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে দোয়া মাহফিল এবং শোকসভার আয়োজন করে জেলার সাংবাদিকরা। বক্তারা বলেন, সাংবাদিক নেতা এবং সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছেন। তিনি আন্দোলন সংগ্রাম করে জেলও খেটেছেন। এ সময় নিহতের মাগফিরাতে দোয়া করা হয়। গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। কিডনি জটিলতা সহ নানা রোগে আক্রান্ত ছিলেন এই সাংবাদিক। স্বপ্নবাজ নারী উদ্যোক্তাদের মিলন মেলা বসল বন্দরনগরী চট্টগ্রামে। বিশ্বরং আয়োজিত ভিন্নধর্মী এই আয়োজনে নিজেদের তৈরি পোশাক প্রদর্শন করেন তারা। পাশাপাশি ফটোশুটের মাধ্যমে তাৎক্ষণিক বেছে নেওয়া হয় মডেল। মূলত নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ এবং বড় মঞ্চের সুযোগ দিতেই এই মেলা বলে জানান উদ্যোক্তারা। 1994 সালে জন্মেছে।
সকাল থেকে চট্টগ্রামের ব্র্যাক লার্নিং সেন্টারে বসে শতাধিক নারী উদ্যোক্তার মিলন মেলা। দেশীয় ব্র্যান্ড বিশ্বরং আয়োজিত এ অনুষ্ঠানে তারা প্রদর্শন করেন নিজেদের তৈরি বাহারি রং ও ডিজাইনের পোশাক। যাদের স্বপ্ন ফ্যাশন ডিজাইনার হওয়ায়, কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে তা অপূর্ণ থেকে যায়। বড় মঞ্চে নিজেদের উদ্ভাবন তুলে ধরতে এখানে আসা। কাজ করার যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা সবগুলো হচ্ছে ওই ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে অ্যাভেলেবেল পাই না এখানে। কিছুভাবে আমি বিজনেসটাকে ছড়াতে পারিনি, তো আমার ইচ্ছা আছে আস্তে আস্তে জিনিসটাকে নিয়ে কাজ করবো। এবং এখানে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে মডেল। এজন্য ইচ্ছে পূরণ নামে একটি ফটোশ্যুট আয়োজন করা হয়। অভিনয় জগতে মিডিয়া লাইনে কাজ করার জন্য ইচ্ছে ছিল, তো আমি এটা ইচ্ছা পূরণ করার জন্য আসা। আগেও কাজ করছি, আমার বেশি ভালো লাগছিল। আর আমার এটা হচ্ছে হবি ছিল যে আমার বিশ্বরঙে কাজ করব, দ্যাটস মিন আমি কাজ করতেছিলাম। নারী উদ্যোক্তার সংখ্যা বাড়ানো এবং তাদের ব্যবসা সম্প্রসারণ ও আত্মবিশ্বাসী করতেই জেলা পর্যায়ে ভিন্ন ধর্মী এই আয়োজন। নিজস্ব একটা স্ট্রাকচারাল জায়গা থাকবে, একটা ব্র্যান্ড হবে, আর তিনি একজন ক্রিয়েটিভ পারসন হবেন, তিনি একজন লেজেন্ড হবেন। আমি আসলে গত 2-3 মাসে যে কাজটা হচ্ছে সেটা আসলে তাদেরকে ওই গ্রুম আপটাই হচ্ছে। অনেকগুলো প্ল্যাটফর্ম অনেকে পায় না যে আমার একটা কাজ আছে, আমি কোথায় এটা ডিসপ্লে করব, কার কাছে ডিসপ্লে করব। তো ওইটা আমাদের উদ্যোক্তা ভূমি একটা সংগঠন হয়েছে আমাদের বিশ্বরং থেকে। ওইটার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষ ওইটাতে কানেক্টেড হতে পারবে। বিকালে অনুষ্ঠিত হয় বিশ্বরং আলোকিত চট্টগ্রাম সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আয়োজনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।